পৌরাণিক উপাখ্যান। হিরণ্যকশিপু প্রহ্লাদকে কিভাবে হত্যা করার চক্রান্ত করেছিল। ভাগবত পুরাণ অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু অমরত্ব লাভের বরপ্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন, কিন্তু ব্রহ্মা বা দেবতাদের এই অমরত্ব বরদানে সম্মতি ছিল না। তা সত্ত্বেও হিরণ্যকশিপু এমন বর চান যাতে তাকে কেউ মারতে না পারে। অবশেষে ব্রহ্মা তাকে 5টি বিশেষ ক্ষমতার অধিকারী করেন। এগুলি হচ্ছে: 1. তাকে কোনো মানুষও হত্যা করতে পারবে না, কোনো প্রাণীও হত্যা করতে পারবে না। 2. তাকে ঘরে বা বাইরেও হত্যা করা যাবে না। 3. তাকে দিনে ও রাতেও হত্যা করা যাবে না। 4. তাকে অস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, আবার শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না। 5. তাকে স্থল, জল ও আকাশে কোথাও হত্যা করা যাবে না। এই 5 বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী ও ঔদ্ধত হয়ে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পূজা করা হবে। কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন। তার পুত্র প্রহ্লাদ তার এই কথা মানতে রাজি হয়নি। প্রহ্লাদ একজন বিষ্ণু ভক্ত ছিলেন। তার পিতাকে দেবতা হিসেবে পূজা করতে তাই তিনি অস্বীকার করেন। প্রহ্লাদ একমাত্র বিষ্ণুকেই পূজা করবেন এবং বিষ্ণুই তাকে রক্ষা করবেন। এটা শোনার পর হিরণ্যকশিপু ক্রোধিত হয়ে বিষ্ণুভক্ত হওয়ার অপরাধে তার পুত্র প্রহ্লাদকে হত্যা করার জন্য অনেক অমানবিক ও নিষ্ঠুর উপায় অবলম্বন করেছিল। প্রহ্লাদ যখন খাবার খাচ্ছিলেন তখন খাবারে প্রাণঘাতী বিষ মিশিয়ে তাকে মারার চেষ্টা করা হয়। তাকে একটি অন্ধকার ঘরে বিষাক্ত সাপের মাঝে ছেড়ে দেওয়া হয়েছিল যাতে সাপ তাকে দংশন করে। উন্মত্ত ও বিশাল আকার হাতির পায়ের নিচে ফেলে তাকে পিষে মারার আদেশ দেওয়া হয়েছিল। প্রহ্লাদকে পাহাড়ের চূড়া থেকে নিচের খাদে ফেলে দেওয়া হয়েছিল। হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে নির্দেশ দেয় প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত আগুনে বসতে, কারণ হোলিকার আগুনে না পোড়ার বর ছিল। তাকে পাহাড় সমান পাথর দিয়ে বেঁধে গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল যাতে সে ডুবে মারা যায়। তাকে ফুটন্ত তেলের কড়াইতে বসিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়েছিল। প্রতিবারই ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অলৌকিকভাবে রক্ষা পান। শেষ পর্যন্ত নৃসিংহ অবতার আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করেন।